বর্তমানে যাদের সঞ্চয়পত্র রয়েছে বা সঞ্চয়পত্র নতুন করে কিনতে চাচ্ছেন, তারা অনেকেই অনেক রকম বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন। এখন সঞ্চয়পত্র কেনা যাবে কিনা, সঞ্চয়পত্র কেনা ঠিক হবে কিনা। অনেকেই দেখা যাচ্ছে যে সঞ্চয়পত্রের মুনাফা পাচ্ছেন না, হয়তো বা আগের মাসেও একটা নির্দিষ্ট তারিখে পেয়ে যাচ্ছিলেন, কিন্তু এই মাসে এসে পাচ্ছেন না। আর সঞ্চয়পত্র ক্রয় করতে কি লাগবে বর্তমান পরিস্থিতিতে চলে এসে, যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, প্লাস কত টাকার সঞ্চয়পত্র বর্তমানে কেনা যাবে, আর সঞ্চয়পত্র ভাঙালে সেক্ষেত্রে কতদিন পর টাকাটা হাতে পাওয়া যাবে। সঞ্চয়পত্রের সঙ্গে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নাই। এটা বিএনপি, আওয়ামী লীগ বা জামাত, যখন যেই সরকারই আসুক, বা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, এটা 1980 সালের দিক থেকে সঞ্চয়পত্র বাংলাদেশে চলমান আছে। সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে আপনার কিন্তু টিআইএন সার্টিফিকেট এখন আর লাগে না। তবে 5 লক্ষ টাকার বেশি যদি আপনি সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে যান বা সঞ্চয়পত্র ক্রয় করতে চান, তাহলে কিন্তু আপনার হচ্ছে ট্যাক্স জমা দেওয়ার যেই প্রত্যয়নপত্র রয়েছে বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ যেটাকে বলে, সেটার ফটোকপি আপনাকে ব্যাংকে জমা দিতে হবে। সঞ্চয়পত্র কেনার জন্য বর্তমান সময়ে ভালো ব্যাংক কোনটা, এটাও জানতে চেয়েছেন। আপনি সরকারি ব্যাংকগুলো থেকেই কিনতে পারেন, বা বেসরকারি বাণিজ্যিক যে ব্যাংকগুলো আছে সেখান থেকেও কিনতে পারেন, আপনার ইচ্ছা। এখানে আমি কোনো ব্যাংকের নাম বলতেছি না। এছাড়া সঞ্চয়পত্রের মুনাফা পাওয়া যাচ্ছে না কেন বর্তমানে? তো সরকার যেহেতু পরিবর্তন হয়েছে, নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, এবং বর্তমানে তো দেখতেই পাচ্ছেন দেশের পরিস্থিতি, এবং ব্যাংকিং খাতকেও কিন্তু সংস্কারের কথা সরকার বলতেছে। এবং সেই অনুসারেই কিন্তু এখন বর্তমানে সরকার যখন প্রথম আসলো, তার পরের সপ্তাহে এবং তারপরের সপ্তাহে চলে এসে একটা নির্দিষ্ট পরিমাণ লিমিট কিন্তু দিয়েছে আপনাকে ব্যাংক থেকে অর্থ তোলার জন্য। আপনার যে পরিমাণ টাকা আছে সব টাকা কিন্তু এখন তুলতে পারতেছেন না। তো এখন কিন্তু এতটাও স্ট্যাবল পরিস্থিতি হয় নাই সরকার আসার পরবর্তীতে, তো আনস্ট্যাবল অনেকটা রয়েছে। তো এই যে স্ট্যাবল পরিস্থিতিটা হতে হয়তো বা আর কিছুদিন সময় লাগবে। তো এক্ষেত্রে আশা করা যাচ্ছে যে আপনি এই সপ্তাহ বা সামনের সপ্তাহের মধ্যেই আপনি সঞ্চয়পত্রের যে ইন্টারেস্ট বা প্রফিট যেটাই যে বলুক না কেন, সেটা আপনি পাবেন। এটা আপনার মানে মেরে দিয়ে চলে যাবে কেউ, এই বিষয়টা নাই। ভিডিওটা ইনফরমেটিভ, ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আমি কিন্তু প্রথমেই বলেছি সরকার পরিবর্তনের সঙ্গে সঞ্চয়পত্রের কোনো সম্পর্ক নাই। কেননা সঞ্চয়পত্র টাকাটা আপনি যেই ব্যাংকের মাধ্যমে কিনতেছেন টাকা দিয়ে, তো সেই ব্যাংক একটা ডিলার, অনেকটা এরকম। তো ওই ডিলারের টাকাটা সরাসরি বাংলাদেশ ব্যাংকের যে বাংলাদেশ সরকারের অ্যাকাউন্ট আছে সেখানে চলে যায়। তো এটা শেখ হাসিনার সরকার হতে পারে, খালেদা জিয়ার সরকার হতে পারে, বা জামাতের সরকার হতে পারে, ডক্টর ইউনূসের সরকার হতে পারে, বা তত্ত্বাবধায়ক সরকার, যখন যেই সরকারই আসুক না কেন, এখন সঞ্চয়পত্র আপনি কিনতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। তো এখন সঞ্চয়পত্র কেনা যাচ্ছে, তবে এক্ষেত্রে কত টাকা কেনা যাবে এ নিয়ে অনেকেই প্রশ্ন করেছে, যেহেতু ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের একটা সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই সপ্তাহে একজন গ্রাহক একদিনে ব্যাংক হিসাব থেকে চেকের পাতা বা পোস্ট ট্রানজ্যাকশনের মাধ্যমে বা এটিএম থেকে সর্বোচ্চ 1 লক্ষ টাকা তুলতে পারবে, অনলাইনে যে কোনো পরিমাণ লেনদেন করতে পারবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে অনেকেই ভাবতেছেন যে হচ্ছে আপনি হয়তো বা 5 লাখ টাকার চেক দিবেন বা 4 লাখ টাকার চেক দিবেন, চেক কি ডিজনার হবে? আপনি যেই ব্যাংকের চেক দিয়ে সঞ্চয়পত্র ক্রয় করেন, সেটা জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে ক্রয় করুন, বা সোনালী, রূপালী বা অগ্রণী বা বেসরকারি কমার্শিয়াল ব্যাংক থেকে ক্রয় করুন, এইটা সমস্যা নাই। আপনি টাকা যখন জমা দিচ্ছেন, এটা কিন্তু অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের বাংলাদেশ ব্যাংকের যে অ্যাকাউন্টটা রয়েছে সেখানে চলে যাচ্ছে। তো এখানে আপনি যেই ব্যাংক থেকে সঞ্চয়পত্রটা ক্রয় করতেছেন বা জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে ক্রয় করতেছেন, তারা কিন্তু টাকা তাদের পকেট থেকে বা তাদের ব্রাঞ্চ থেকে নিয়ে যেয়ে সরাসরি বাংলাদেশ ওই ব্যাংকে বা জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অ্যাকাউন্টে দিচ্ছে না। সো এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। সঞ্চয়পত্র ভাঙালে কতদিনে আপনি টাকাটা পাবেন? তো বর্তমানে সঞ্চয়পত্র ভাঙানো নিয়ে তেমন একটা সমস্যা নাই, যতদূর পর্যন্ত আমি জানি সার্ভারের তেমন একটা প্রবলেম নাই। আপনি সঞ্চয়পত্র ভাঙাতে পারবেন। আপনি যদি নগদ উত্তোলন করতে চান, তো সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 3 লক্ষ টাকা তুলতে পারবেন চেকের মাধ্যমে একদিনে। যদিও অনেক ব্যাংক কিন্তু দেখা যাচ্ছে যে লিকুইডিটি ক্রাইসিস ব্রাঞ্চে হয়তোবা সামান্য পরিমাণ কিছুটা রয়েছে, তো এই কারণে হয়তোবা আপনাকে হচ্ছে 3 লাখ টাকাও দিতে নাও চাইতে পারে। আপনাকে হয়তোবা বলবে যে আপনি 2 লাখ টাকা যদি ডিমান্ড করেন, বলবে যে হচ্ছে 50,000 টাকা নিয়ে যান, এইরকম বলতে পারে। তো লিকুইডিটি ক্রাইসিস কিছুটা বর্তমান সময়ে ব্রাঞ্চ টু ব্রাঞ্চ একটু ভেরি করতেছে।